আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফুর রহমান আশিক, অর্থোপেডিক সার্জন হিসেবে কাজ করছি। আমি আজ আপনাদের বেকার সিস্ট বা পপলিটিয়াল সিস্ট নিয়ে কিছু কথা বলবো। বেকার সিস্ট হচ্ছে আমাদের হাঁটুর ঠিক পেছন দিকে একটি থলির মতো ফোলা অংশ, যাকে অনেকে হাঁটুর টিউমার মনে করে থাকেন। এখানে হাঁটুর যেই সাইনোভিয়াল ফ্লুইড বা যে তরলগুলো থাকে হাঁটুর ভিতরে, সেগুলো এসে জমা হয় এবং হাঁটুর পেছনের জায়গাটি ফুলে ওঠে। বেকার সিস্ট হওয়ার মূল কারণটি হচ্ছে আমাদের হাঁটুর ক্ষয়জনিত রোগ অস্টিওআর্থ্রাইটিস, এছাড়াও হাঁটুর বাত রোগ রিউমেটয়েড আর্থ্রাইটিস, বা হাঁটুর যেই ইন্টারনাল কিছু স্ট্রাকচার থাকে যেমন মেনিসকাস বা লিগামেন্ট, সেগুলো ইনজুরি হলেও বেকার সিস্ট হতে পারে। অনেক সময় বাচ্চাদের জন্মের পরপরই এই বেকার সিস্ট দেখা যায়। বেকার সিস্ট যদি খুব ছোট হয় তাহলে খুব বেশি চিকিৎসার প্রয়োজন হয় না। যদি বেকার সিস্ট বড় হয়ে যায় তাহলে আমরা বেকার সিস্টটিকে আল্ট্রাসাউন্ড মেশিনের সাহায্যে দেখে এবং সিরিঞ্জ দিয়ে এই সিস্ট থেকে বা থলি থেকে সবগুলো তরল সাইনোভিয়াল ফ্লুইড বের করে নিয়ে আসি এবং সেখানে একটা মেডিসিন দিয়ে আসি যাতে এটি আবার না হয়। তবে অনেক সময় যদি সিস্ট এর ভেতরে অনেকগুলো সেপ্টা বা খণ্ডিত অংশ থাকে তাহলে অনেক সময় এটি অ্যাসপিরেশন করে বের করা যায় না, বা যদি সিস্টটি অনেক বড় হয় তাহলে আমরা অপারেশনের মাধ্যমে এই সম্পূর্ণ সিস্টটি বা বেকার সিস্টটি অপসারণ করে নিয়ে আসি। আমি আমার এই ভিডিওতে আমার অনেকগুলো কেসের মধ্যে একটি কেস শেয়ার করব যেখানে আমি একটি বেকার সিস্টকে আল্ট্রাসাউন্ড মেশিনের সাহায্যে সিরিঞ্জ দিয়ে সম্পূর্ণ তরলগুলো বের করে নিয়ে আসি, এবং আমি আরও একটি কেস শেয়ার করব যেখানে আমি একটি বড় বেকার সিস্টকে অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ হাঁটু থেকে অপসারণ করি। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য নিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।